আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদেরকে ফলো দেন বা কমেন্ট করেন, যাই হোক আপনারা যারা ফলো দেন তারা হচ্ছে গিয়ে কিছুক্ষণ পর আমরা যখন ফলোটা ব্যাক দিই তখন আপনারা আনফলো করে দেন। তো আমার কথা হচ্ছে, আপনারা কি আজও বুঝেন যে আনফলো করলে বা যে আমাকে ফলো করার পর আপনারা যখন এটা আনফলো করে দেন আপনার আইডিতে যে অনেক সমস্যা হচ্ছে সেটা কি আপনারা বুঝেন? আপনারা বুঝে করতেছেন না বুঝে করতেছেন আমি জানি না। তাহলে আপনারা ফলো কেন দেন? আমাদের ফলো দেওয়ার কোনো দরকার নাই। আপনারা যদি মনে করেন পরবর্তীতে এটা আনফলো করে দিবেন, তাহলে ফলো কেন দেন? ফলো দেওয়ার কোনো দরকার আছে? আর আপনারা যেহেতু ফেসবুকে সবাই কন্টেন্ট তৈরি করেন, যে যেভাবেই পারেন সেভাবেই কন্টেন্ট তৈরি করেন। তো সেক্ষেত্রে আনফলো করে দেওয়ার তো কোনো দরকার নেই। আপনি যখন আমাকে ফলো দিবেন, আমি যখন আপনাকে ফলো ব্যাক দিব, আপনার ভিডিও আমার সামনে আসবে, আমার ভিডিও আপনার সামনে যাবে। আপনি যদি ছোট্ট একটা কমেন্ট করে দেন, আমার রিচ বাড়বে, আমার বাড়বে, ফলোয়ার বাড়বে, আবার হচ্ছে গিয়ে যে একজন আরেকজনকে আমরা সাপোর্ট করতে পারতেছি, ভিউ বাড়ে। তাহলে ফেসবুক যখন আপনি দেখবেন আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করতেছেন, একটা শেয়ার করতেছেন, একটা রিচ বাড়তেছেন, তখন সে কী করে, তারা হচ্ছে আমাদের এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছায়। তো আপনি যদি এটা আনফলো করে দেন, পরে লাস্টে ওনারা কী করে, আপনার এটা তারা গণায় ধরে যে আপনি ফলো করে আবার আনফলো করে দিয়েছেন। এটা তো দরকার নেই, এটা তো আপনার আরও ফেসবুক পেজের অবস্থা খারাপ হয়ে যায়। এটা দরকার কি? যদি মনে করেন ফলো করবেন তো করবেন, আর যদি মনে করেন না ফলো করবেন না, তাহলে ফলো করার কোনো দরকার নেই আমার মনে হয়। তো একজন আরেকজনকে সাপোর্ট করবেন, এই হচ্ছে কথা। আচ্ছা যাই হোক গাইস, যেটা মেন কথা ওইটাই ভুলে গেছিলাম। আপনাদের ভাইয়া শুক্রবার আজকে বাসায় ছিল, তো সে চিকেন ফ্রাই আর চিকেন ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছিলাম আপনাদের ভাইয়ের জন্য। যাই হোক, টাটা, বাই বাই।